নর্মাল হওয়ার চেষ্টা করতেছি। মোরাবো কেমন আছো? সো ওই জন্য ইউজ করবো, আই ডোন্ট নো, কিছু একটা করবো। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে মানডে। গতকালকে রাত্রে দাওয়াত ছিল, আগের ব্লগে তো দেখছেন। তো আমার আগেই বলছিলাম না কতগুলো কাজিন আসছে বাইরে থেকে। তো একটা কাজিন আসছে, ওর নাম নিকিতা আপু। তো আমি এখন ওর সাথে দেখা করতে যাচ্ছি। আজকে 28 তারিখ, 28শে জুলাই। আজকে একটা স্পেশাল দিন আমার জন্য আর মিফতার জন্য। তো দিনটা হচ্ছে কি, আমি সেটা পরে বলবো। তো আমি বাসায় থাকলে আমি জানি আমার আজকে মন টন খারাপ থাকবে খুবই। তো সেই জন্যই আমি আসলে জোর করে মানে আজকে বের হচ্ছি। তো দেখা যাক আজকে দিনটা কেমন যায়। আমি ওখানে গিয়ে ভ্লগ করতে পারবো কি না আই ডোন্ট নো, বাট এনিওয়ে সবাই ভালো আছেন আই হোপ। যারা যারা আমাদের ভ্লগ দেখতেছেন, ইফ ইউ আর এনজয়িং, যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করেন, সাবস্ক্রাইব করেন আর কমেন্ট করেন। কমেন্ট করলে ভালো লাগে। দেখা যাক আজকের দিনটা কেমন যায়। হ্যাঁ, এরপর নিকিতাপুর বাসায় গেলাম, ওখানে আয়সা আসছিল কিছুক্ষণের জন্য। ওখান থেকে আমি বনশ্রী গেছি। আমি আজকে আমার হিজাবের দোকানে আসছি, পাগল হয়ে গেছি। আমি সেই গুলশান থেকে বনশ্রীতে আসছি। পুতুলাপুকে মিস করতেছি। লাস্ট টাইম পুতুলাপুকে নিয়ে আসছিলাম, তখন অবশ্য আমি ছিলাম না, তো আমি এর জন্য বুঝতে পারতেছিলাম মিসটা কেমন হচ্ছে। ইজিকিকে আসছি, এসে আবার 10টা হিজাব আমি ইয়ে করতেছি না, এটাকে কি জানি বলে, অ্যাডভার্টাইজমেন্ট করতেছি না, বাট আমি ইজিকিকে হিজাব করি। এসে আজকে আবার 10টা হিজাব নিয়ে গেছি, কারণ এরা এত আরাম। আল্লাহ, তো চান্সে ভাবিকে একটু নামাইলাম যেন ভাবির চেহারাটা একটু দেখতে পারি। আর ও চলেও আসছে, সাচ আ সুইট। আর ওই কাছেই থাকে। এখন আমি যাব, গিয়ে আয়শাকে তুলে তারপর বসুন্ধরা ইনশাল্লাহ। ভাবিকে দেখা মানে দেখে আমার দিনটা ভালো হয়ে গেছে। আমারও তোমাকে দেখেই আমার দিনটা ভালো হয়ে গেল। আবার এই সপ্তাহে তোমার এখানে আসতে হবে। ভাই, বনশ্রী আসা খুব কষ্ট, খুবই কষ্ট। আত্মীয় স্বজন থাকলে এরকম গরিব গরিব জায়গায় যেতে হয়। ইস গরিব। আচ্ছা, তো নর্মাল হওয়ার চেষ্টা করতেছি। আমি ওই বনশ্রী থেকে, বনানীর থেকে ওকে তুলতে গিয়ে দেরি করে ফেলছি। সো বাচ্চাটা রাস্তায় দাঁড়াই ছিল অনেকক্ষণ, তারপরে ও আমার সাথে রাগ হয় নাই। থ্যাংক ইউ ফর দ্যাট। এটি এখন আমাদের উইকডের ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ, ওর সাথে আমার বেশি দেখা হয়। আগে শুধু ফ্রাইডেতে দেখা হতো, এখন 15-20 মিনিটের জন্য হলেও একটু বেশি দেখা হয়। তো এখন আমি ওকে নামায় তারপরে বাসায় যাব। স্যাড পার্ট হচ্ছে আজকে বুয়া নাই বাসায়। বুয়া আগে এসে চলে গেছে। আমি আর আশা বুয়াকে খুব মিস করি when she's not there. Oh, okay, that's why. হ্যাঁ, ওর আজকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, ওই জন্য she left early. আজকে 20 জুলাইতে কি আমি সেটা বলছি, সেটা আমি বাসায় গিয়ে যদি মনে হয় বলার তাহলে আমি বলবো। আচ্ছা, এমবিএ ক্লাসেস কেমন লাগছে? It's good. It's good. মানে বিজনেস স্টুডেন্ট ছিলাম তো আগে, সো ইটস নট কমপ্লিটলি নিউ। তুমি বিজনেস স্টুডেন্ট ছিলা কিভাবে? ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আমার নর্থ সাউথেও বিজনেসে বিবিএতে ঢোকার কথা, আমার জাস্ট ইংলিশে হয়ে গেছিল এন্ড আই এনজয় ইংলিশ মোর, সো দ্যাটস ওয়াই। সো আই এম ফাইনালি হোম। মিফতা অলরেডি বাসায় চলে আসছিল, বাট দ্য এক্সাইটিং পার্ট ইজ আমি আমার জার্নালিং কেচি আছে একটা, তো ওই কেচিটা আলিনা দেখছিল, দেখে ও পছন্দ হয়েছে, বলছে ফুপি অনেক সুন্দর, আমি তোমার জন্য একটা অর্ডার করি। তো ওর জন্য আমি আজকে অর্ডার করছি। দিস ইজ হার্স। কিন্তু মজার বিষয় হচ্ছে আমি ওদের থেকে এত কিনি যে ওরা আমাকে ইয়ে দিছে, গিফট দিছে। লেট মি শো ইউ হোয়াট দ্য গিফটস আর। এই জেম ক্লিপটা দিছে, এত কিউট। এন্ড দেন এই স্টিকারগুলো দিছে, বুক থিমড, অনেক কিউট। কি করব এই জেম ক্লিপ দিয়ে তাই? হ্যাঁ, বা স্টিকারগুলো কি করব? স্টিকারগুলো মনে আমি আয়শাকে দিয়ে দিব, বিকজ দে আর অল বুক থিমড। আর আয়শা যেহেতু বই পড়তে পছন্দ করে, সো আমি মনে হয় ওকে দিয়ে দিব। জেম ক্লিপগুলো কি করব?
যখন জার্নালিং করি তখন জেম ক্লিপ লাগে, সো ওই জন্য ইউজ করবো। আই ডোন্ট নো, কিছু একটা করবো। জেম ক্লিপগুলো অনেক কিউট। দিস ইজ আ ক্যামেরা থিমড জেম ক্লিপ। স্টেশনারি ফ্রিক। আর এটা হচ্ছে তো স্যাটার্ন না জুপিটার হোয়াটএভার কিছু একটা। স্টেশনারি আর ফুচকা। এসব কঠিন চয়েস আমাকে কেন দেয় ও? কোনটা? স্টেশনারি না ফুচকা? I don't know. আমি জানি না। সেই মাথা বাস্ট হয়ে গেছে। আচ্ছা আমি কি কি হিজাব কিনছি সেটা কি দেখাবো? কি কি কালার? আচ্ছা দেখাই। হ্যাঁ, তুমি দেখতে চাও না? কি? আমি যে 10টা হিজাব কিনছি দেখাও। ফ্রম ইজি ক্লিক। সো আমি এই কয়টা কালার কিনছি, বাট আমি এখন বাসায় এসে দেখতেছি আমি একটা বটল গ্রিন যেটা পছন্দ করছিলাম ওটা ওরা দেয় নাই। এনিওয়ে আমি পরে কিনে নিব। এটা হচ্ছে গিয়ে একটা ব্রিক রেডের মতো, ব্ল্যাক নুড কালার, যেটা সবসময় লাগে। এখানে সাদা লাগতেছে, বাট ইটস এ ভেরি লাইট মভ একটা কালার। এটা হচ্ছে স্যাপ গ্রিন, এটা হচ্ছে নেভি ব্লু, এটা হচ্ছে একটা জাম কালার টাইপের, আর এটা হচ্ছে আরেকটা মভ কালার। They're so soft. Oh, by the way, so আমি 10টা হিজাব নিছি দেখে ওরা আমাকে বলছে যে আপু আপনি 10টা হিজাব নিলে কই যাও? বলো তা আমিও নামাজ পড়বো না? বলো আমি শুনতেছি তো, আমি তো ক্যামেরাতেও ছিলাম না। হোয়াট ইজ রং ইফ আই মুভ? ওরা আমাকে বলছে 10টা হিজাব নিলে ব্রোচ ফ্রি না কি জানি ছিল। তা আমি তো স্টোন হিজাব পরি না, স্টোন ব্রোচ পরি না। অ্যান্ড দেন দে টোল্ড মি যে আচ্ছা তাহলে আপনি কয়েল সেফটি পিন নিতে পারেন। সো আমি একটা কয়েল সেফটি পিন ফ্রি পেয়েছি। বাট আমি একটু প্যারা খাচ্ছি, আমাকে বটল গ্রিন হিজাবটা ওরা দিতে ভুলে গেছে। বাই। আমি এখন আবার একটু পরে মোড়ের সাথে বেরোবো, স্বপ্ন তো যাবো, অ্যাকচুয়ালি রূপায়ণে যাবো কারণ একটা ডিসকাউন্ট চলতেছে। আই হোপ আই ডোন্ট লাইক এনিথিং। ও স্বপ্ন তো যাবে বাজার করতে, আমি যাব হচ্ছে উপরে। তো এই আর কি। বাই বাই। আমি এখন ওর জন্য ওয়েট করতেছি। ও আমাকে বলছে যে আগে বেরোবে, তো এখন আই এম ওয়েটিং ফর হার। ও বললাম বেরোবো আর কি। কয়টা বাজে? 8টা বাজে। আমি ইজি ক্লিক থেকে যে হিজাবটা কিনছি আমি অলরেডি পরেও ফেলছি, অ্যান্ড দে আর সো আরাম। আগেন আমি কিন্তু কোনো অ্যাডভার্টাইজমেন্ট করতেছি না, প্লিজ, বারবার নাম নিয়ে ফেলতেছি, আমি এত কিছু পারি না। হিজাবটা খুবই আরাম, খুবই আরাম। এই যে সুন্দরী ইজ হিয়ার। সিরিয়াসলি হ্যালো বলো, হ্যালো তো বলো। আমাকে না, ওদেরকে বলো। পৃথিবীর সবচেয়ে ভালো ননাস। তোমাকে মনে হচ্ছে কতদিন পর দেখতেছি জানো। তোমাকেও দেখা যাচ্ছে, বিজি থাকো। তোমাকেও দেখা যাচ্ছে, আমাকেও দেখা যাচ্ছে। হ্যাঁ, যে ডিসকাউন্টের জন্য গেছিলাম সেটা পাই নাই, তো অন্য একটা শপে গেছিলাম কাপড় দেখতে। এটা কি কর্ডস? ওদের এই দোকানটা অনেক সুন্দর, রিজনেবল প্রাইস থাকে, কিন্তু আমার সাইজ মোস্ট অফ দ্য টাইম আমি পাই না। আমি আর মরিয়াপুর বই বিচিত্রে আসছি ফর নো রিজন, এসে মাথাটা খারাপ করার জন্য। আসলে স্টিকার্স দেখলে, স্টেশনারি দেখলে আমার মাথাও খারাপ হয়। ও অবশ্য একটু কন্ট্রোলে থাকে, আমি থাকতে পারি না। আমি দেখাবো, লেট মি শো ইউ। লুক এট দিস। এইটা তো খাই ফেলার মতো, লুক, মরে যাওয়ার মতো। এগুলো তো ভালো না, বাট দিস আর কিউট। অ্যান্ড দেন দিস স্ট্যাম্প স্টিকার্স, বাট আমি আর কিনবো না। আল্লাহ আল্লাহ প্লিজ সুন্দর কিছু জানি না থাকে। আল্লাহ আমার দোয়া শুনছো, সুন্দর কিছু জানি না থাকে। এটা একটা ব্যাগ যেটার মধ্যে পানি নড়ে। ভাবিকে বলতে হবে আনার জন্য, কিন্তু এগুলো নড়ে, পানি পানি। হে আল্লাহ,
আল্লাহ, কেন এগুলো আমাদের বয়সে পাওয়া যেত না? হ্যাঁ, অসহ্য তখন বাবা মা জীবনে কিনে দিত না, বলতো কি করবা, আসলে তুমি কি করবো, ঘোড়ার ডিম। এরপরে মরিয়াপুর লিস্ট ধরে ধরে বাজার করতেছিল এবং অনেক সময় ধরে সে বাজার করছে। লিস্টের কিছু পায় কিছু পায় না। আমি লাইনে দাঁড়ায় আছি, মরিয়াপুর রসুন নিয়ে আসতেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে টিউসডে। আজকে টিউসডে। তো আজকে সকাল থেকে আমি তেমন কিছু করি নাই, একটু কাজ ছিল, কাজ করছি। বিকালে আমার এখন অ্যাকচুয়ালি দুপুর, বিকালে আই উইল গো টু বনানী, ওই যে একটা জায়গায় যাই, সেখানে যাব। বাট আজকে একটা জিনিস হয়েছে, আমাকে যারা চিনে আর কি তারা জানে যে এক সময় আই ওয়াজ আ হিউজ জুতা ফ্রিক। এখনো আসি, বাট এখন আসলে কমে গেছে, সত্যি কথা। তারপরেও মানে কমে গেছে বললেও হবে না, বিকজ আমার আসলে এখনো অনেক জুতা। এনিওয়ে, তো আজকে আরেকটা জুতা আসছে, আই ওয়ান্ট টু শো ইউ। এই জুতাটা আমি আরো মনে হয় 2-3 বছর আগে আই ওয়ান্টেড টু বাই। তারপর হচ্ছে দূর অনেক তো আছে হ্যান ত্যান, বাট ওদের জুতা আমি আরো কিনছি অনলাইনে, অফকোর্স। ওদের জুতো আমি আরো কিনছি এবং পরে দেখছি যে আরাম আছে, এবং এমন একটা কালার কিনছি যেটা হচ্ছে সবকিছুর সাথে যায়। তো আমি দেখাই, দিস ইজ দ্য জুতা অ্যান্ড ইট ইজ সো আরাম। এমন একটা কালার যেটা সবকিছুর সাথে পরা যাবে। তো এই হচ্ছে অবস্থা। আমি স্যামের থেকে অনেক 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 জুতা কিনছি। অ্যাগেন আমি অ্যাডভার্টাইজমেন্ট করতেছি না, বাট আসলে ওদের জুতা খুবই আরাম। সো এই জুতাটা আসছে আজকে, আমি খুবই খুশি। আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে, যিনি কি বলবো ঠিক করছিলাম, ও আচ্ছা, আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে, মনে আছে আমি জার্নালিং দেখাইছিলাম যে আমি 2টা পেজ করছি, আমি আরো কয়টা পেজ করছি। সো লেট মি শো ইউ। এইটা তো আমি আপনাদেরকে আগেই দেখাইছিলাম। এটা হচ্ছে কি বলে, যেটা যে কমপ্লিট ছিল না এটা, হ্যাঁ। এবং তারপরেরটা হচ্ছে এটা। তারপরে হচ্ছে অ্যাকচুয়ালি একটু কি করছি, আর করা হয় নাই। হ্যাঁ, এই কয়টা পেজ করছি, আর কি করছি মনে তো হয় না, না আর করি নাই। এগুলো করতে না খুবই মজা লাগে, আর মানে আসলে মানে আমার খুব মজা লাগে। আই ডোন্ট নো অ্যাবাউট আদার্স, অনেকে হয়তো বলবে যে এটা খুবই বাচ্চামি বা যাই হোক, আই ডোন্ট কেয়ার, আমার খুব মজা লাগে এটা করতে। অ্যাকচুয়ালি আমি সেদিন মিফতাকে বলতেছিলাম যে মিফতা, আই উইশ আমি সারাদিন বাসায় বসে এটাই করতে পারতাম, কারণ আমি যে ওই দিন নতুন যে স্টিকারগুলো আসছে না, ওগুলো নিয়ে আমি এখন পর্যন্ত বসতেই পারি নাই। সামহাউ অর দি আদার প্রত্যেক দিনে বাইরে যাওয়া হচ্ছে, বাসায় থাকা হচ্ছে কম, ব্যস্ত থাকতেছি আলহামদুলিল্লাহ ওইটার জন্য। তো এই আর কি। পরশুদিন হচ্ছে ওই যে বলছিলাম না যে অনেক দাওয়াত, তো পরশুদিন একটা দাওয়াত আছে। তো ওই দাওয়াতটা আই এম লুকিং ফরওয়ার্ড টু। আমার শাপলা ভাবির বাসায়, আমার কাজিনরা আবার উই উইল বি টুগেদার। পরশুদিনের জন্য আমি ভাবিকে বলছি যে ভাবি আমি আমার 2টা জিনিস বানাই নিয়ে আসবো, খুবই ছোট। তো আমি খুবই এক্সাইটেড যে আমি রান্না করব, হয়তো কালকে করব অথবা পরশুদিন সকালবেলা করে নিয়ে যাব, দেখা যাক। মিফতার যে বড় বোন, তার ছেলে মেয়েরা আসছিল, তো আমরা ডিনার করছিলাম একসাথে। Look what Big Mama is doing. তুমি কি করতেছো? ও প্রোটেক্ট করছে ওকে, ওর নিজেকে। এই কি অবস্থা! আরে আল্লাহ, মরে পো। কেমন আছো? যা একটা
মিফতা ব্যথা লাগে কিন্তু ট্রাকের মধ্যে একটুকু হবে না, উঠবে না, উঠাইতে হলে আরো যথেষ্ট তৈল আছে। আল্লাহ, উক্ত তৈলে কিছু লাগে না। প্রিয় দর্শক, জাস্ট একটু জানাই রাখি যেটা হচ্ছে মিফতার পেট পিভ। আম্মু একটা পিঠা দিছে, সেই পিঠাটা আমরা খাচ্ছিলাম এন্ড দেন মিফতার গায়ে এখন শিরা পড়ছে। আমি এত সাবধানে উঠায় যাতে না পড়ে, ও কুড়ে ঠিক হাতে এরকম ছিল, এরকমও না, না না এখন টেবিলে পড়বে, এরকম ছিল, তো চিকন ছিল, উপরে চিকন সারফেস ছিল, ও ঠিক ওইখানেই পড়লো। এই ছিল আজকের ব্লগ। আশা করি সবাই আমাদের ব্লগ এনজয় করছেন। যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে। ভালো থাকবেন, বি কাইন্ড, বি হাম্বল। আসসালামু আলাইকুম।